Dear students, welcome to my channel Mohuma's Math Magic. ক্লাস 12 পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকলন প্রক্রিয়ায় আজ আমরা সমাধান করব এশেনদের বই থেকে এক্সারসাইজ 6b এর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 1 থেকে 7 পর্যন্ত সমস্যাগুলির সমাধান। তোমরা যদি এর আগের ভিডিওগুলি পেতে চাও তাহলে আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে আগের ভিডিওগুলি পেয়ে যাবে। তাহলে চলো শুরু করে দিই আজকের ক্লাস। আজকের ক্লাসের প্রথম সমাকলন সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থেকে 1 দাগ ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ এক্স সমান ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ দুটো পদ থেকে এক্স কমন নিচ্ছি, কমন নিলে হবে কত এক্স ইন্টু এক্স মাইনাস এ। এবার এক্সের পরিবর্তে আমি জেড স্কোয়ার ব্যবহার করছি, উভয় দিকে ডিফারেন্সিয়েশন করলে পাবো কত ডিএক্স ইকুয়াল টু 2z dz। এই মানটা আমরা এখানে ব্যবহার করি। সমান ইন্টিগ্রেশন ডিএক্স এর ভ্যালু কত পেলাম, এখান থেকে 2z dz বসিয়ে দিলাম, ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স আছে, এক্সের ভ্যালু হচ্ছে জেড স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এ, তাহলে এক্স হচ্ছে জেড স্কোয়ার মাইনাস এ সমান 2 কনস্ট্যান্ট হওয়ার জন্য ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে এলাম, তাহলে 2 ইন্টু ইন্টিগ্রেশন জেড ডিজেড ডিভাইডেড বাই এখানে বর্গমূলের ভেতরে কত আছে জেড স্কোয়ার, তাহলে বর্গমূলের বাইরে বার করলে এটা কত হয়ে যাবে জেড হয়ে যাবে, জে ইন্টু রুট ওভার অফ জেড স্কোয়ার মাইনাস এ সমান 2 ইন্টু ইন্টিগ্রেশন এখানে দেখো ওপরে নিচে জেড জেড এলিমিনেট হয়ে যাবে, তাহলে ওপরে থাকবে কত ডিজেড ডিভাইডেড বাই রুট ওভার অফ জেড স্কোয়ার মাইনাস এ সমান 2 ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই রুট ওভার অফ জেড স্কোয়ার মাইনাস এখানে এ আছে, এ সমান কত লিখতে পারি রুট এর হোল স্কোয়ার সমান এটা কি ফর্মে আছে দেখো তো ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মে, এটা সমান কত 2 ইন্টু লগ অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি, আমরা সেটাই ব্যবহার করছি এখানে সমান 2 ইন্টু লগ অফ এক্সের জায়গায় জেড, তাহলে জেড প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তার মানে হবে কত জেড স্কোয়ার মাইনাস এ প্লাস সি সমান 2 ইন্টু লগ অফ জেডের ভ্যালু আমরা এখানে কত করেছিলাম এক্সের পরিবর্তে জেড স্কোয়ার বসিয়েছিলাম, তাহলে জেড সমান কত হয়ে যাবে এক্স হয়ে যাবে, তাহলে জেডের পরিবর্তে রুট ওভার অফ এক্স বসালাম প্লাস এখানে কত আছে রুট ওভার অফ জেড স্কোয়ার মাইনাস এ, তাহলে রুট ওভার অফ জেড স্কোয়ারের পরিবর্তে এক্স মাইনাস এ প্লাস সি। 2 দাগের সমাকলন ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 2x মাইনাস এক্স স্কোয়ার সমান ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ আমি দুটো পদ থেকে মাইনাস কমন নিচ্ছি, তাহলে হবে মাইনাস ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x সমান ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ মাইনাস এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস 2x, আমি এটাকে পূর্ণ বর্গাকারে সাজাতে চাইছি, সেই জন্য কী করলাম এক্স স্কোয়ার মাইনাস 2x এর সাথে 1 যোগ করলাম, যেহেতু 1 যোগ করেছি সেটাকে ব্যালেন্স করার জন্য 1 সাথে সাথে বিয়োগ করলাম সমান ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ মাইনাস এখানে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 কি ফর্মে চলে এসছে এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার সমান কত লিখতে পারি এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 1 আছে 1 এর পরিবর্তে আমরা 1 স্কোয়ার লিখলাম সমান ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ আমরা দেখো মাইনাস দিয়ে দুটো পদকে গুণ করে দিচ্ছি, তাহলে মাইনাসে মাইনাস এখানে কত যাবে প্লাস 1 স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার। এটা কি ফর্মে আছে এই ইন্টিগ্রেশনটা ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মে, এটা সমান কত হয় সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, তাই তো, তাহলে আমরা সেই ফর্মুলাটা এখানে ইউজ করলাম সমান সাইন ইনভার্স এক্সের জায়গায় আছে এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এ সমান হচ্ছে কত 1 প্লাস সি সমান হচ্ছে সাইন ইনভার্স এক্স মাইনাস 1 প্লাস সি। পরের সমাকলন ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 5 মাইনাস সেক্স স্কোয়ার এক্স সমান ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 5 মাইনাস সেক্স স্কোয়ার এক্সের পরিবর্তে কত লিখতে পারি 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স সমান ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 5 মাইনাস 1 সমান কত যাবে 4 আর প্লাসে মাইনাসে মাইনাস ট্যান স্কোয়ার এক্স। এবার আমরা এখানে কী করছি ট্যান এক্সের পরিবর্তে জেড বসাচ্ছি, ডিফারেন্সিয়েশন করি, ট্যান এক্সের ডিফারেন্সিয়েশন করছে আর দিকে ডান দিকে জেড ডিফারেন্সিয়েশন, তাহলে কত হয়ে যাবে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তাই তো, এই ভ্যালুগুলো এখানে ব্যবহার করি সমান ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স ডিএক্সের পরিবর্তে ব্যবহার করব ডিজেড ডিভাইডেড বাই রুট ওভার অফ 4 আছে 4 সমান লিখতে পারি 2 স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার এক্স, ট্যান এক্স সমান জেড হলে ট্যান স্কোয়ার এক্স সমান হবে জেড স্কোয়ার, তাহলে এটা আবার কি স্ট্যান্ডার্ড ফর্মে এলো দেখো ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মে, এটা সূত্র কী করেছি আমরা জানি সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি এই ফর্মে, তাহলে এখানে যদি আমরা ব্যবহার করি সমান কত হয়ে যাবে সাইন ইনভার্স এক্সের জায়গায় আছে জেড ডিভাইডেড বাই এর জায়গায় আছে 2 প্লাস সি
সমান সাইন ইনভার্স, আবার জেডের পরিবর্তে কত লিখবো আমরা, tan x, তাহলে সাইন ইনভার্স tan x ডিভাইডেড বাই 2 প্লাস সি। চলে যাবো 4 দাগে, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 8 সমান ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 8 আছে, 8 সমান কত লিখতে পারি, 4 প্লাস 4 সমান ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই প্রথম যে তিনটে পদ আছে সেটাকে দেখো তো কী ফর্মে সাজাচ্ছি, এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ারের ফর্মে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ এর জায়গায় এক্স আর বি এর জায়গায় যদি 2 লিখি তাহলে কী হয়ে যাবে, 4-এর পরিবর্তে আমরা 2 স্কোয়ার লিখতে পারি প্লাস 4। তাহলে এই অংশটা দেখো তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মে সাজানো গেল, সমান ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই এটা হয়ে যাবে এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার প্লাস 4-এর পরিবর্তে 2 স্কোয়ার। এবার আমরা এক্স প্লাস 2 এর পরিবর্তে এখানে জেড বসিয়েছি, তাহলে dx সমান কত হবে, dz, ভ্যালুটা এখানে দিলে আমরা পাবো কত, ইন্টিগ্রেশন dx সমান হচ্ছে dz ডিভাইডেড বাই এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার, তার মানে হয়ে যাবে জেড স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। এটা কি স্ট্যান্ডার্ড ফর্মে আছে, আদর্শ সমাকল, কোন আদর্শ সমাকল, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই ফর্মে, তাই তো। এটা সমান কত হয়, 1/a ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি সমান 1/a, এ জায়গায় আছে 2, তাহলে 1/2 ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই এ, এক্সের জায়গায় জেড আর এর জায়গায় 2 প্লাস সি সমান হাফ অফ ট্যান ইনভার্স জেড সমান আমরা কত ধরেছিলাম এক্স প্লাস 2, সেজন্য জেডের পরিবর্তে এক্স প্লাস 2 বসালাম ডিভাইডেড বাই 2 প্লাস সি। এটি হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। 5 দাগ, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2 সমান ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই, এটা একটা দ্বিঘাত রাশিমালা, এটাকে মিডল টার্ম করব, 6 2 12 হচ্ছে, 12কে যদি ফ্যাক্টরাইজ করি 3 4 12 হয় আর যোগ করলে 7 হয়, সেজন্য আমরা লিখেছি 6x স্কোয়ার প্লাস 7x এর পরিবর্তে 4x প্লাস 3x প্লাস 2 সমান ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই প্রথম দুটো পদ থেকে কমন নিয়েছি 2x, তাহলে হবে 2x ইন্টু 3x প্লাস 2 প্লাস দুটো পদ থেকে আমি 1 কমন নিয়েছি, তাহলে 1 ইন্টু 3x প্লাস 2 সমান ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই, দেখো এখানে দুটো পদের সমষ্টি আছে, দুটো পদের মধ্যে আমি কমন পাচ্ছি কত, 3x প্লাস 2, তাহলে 3x প্লাস 2 ইন্টু 2x প্লাস 1 সমান ইন্টিগ্রেশন, এখানে dx আছে, ওপরে সহগ কত আছে, 1 আছে, তাহলে 1টাকে আমি কীভাবে সাজাচ্ছি দেখো, 2 ইন্টু 3x প্লাস 2 মাইনাস 3 ইন্টু 2x প্লাস 1, এই দুটো পদ, প্রথম পদ থেকে যদি দ্বিতীয় পদটা বিয়োগ করি তাহলে দেখো কত হচ্ছে, এখানে 3 2 6x থেকে 3 2 6x এল বাদ চলে যাবে, এখানে 2 2 4, তার থেকে মাইনাস 3 বিয়োগ যাবে, তাহলে থাকবে কত, 1 ডিভাইডেড বাই 3x প্লাস 2 ইন্টু 2x প্লাস 1 সমান ইন্টিগ্রেশন, আমি এই দুটো পদকে বিচ্ছিন্ন করে দিচ্ছি, তাহলে ওপরে কত আছে, 2 ইন্টু 3x প্লাস 2 ডিভাইডেড বাই 3x প্লাস 2 ইন্টু 2x প্লাস 1 dx মাইনাস ইন্টিগ্রেশন 3 ইন্টু 2x প্লাস 1 ডিভাইডেড বাই 3x প্লাস 2 ইন্টু 2x প্লাস 1 dx, ওপরে নিচে 3x প্লাস 2 3x প্লাস 2 এলিমিনেট হয়ে যাবে, তাহলে সমান কত হবে, ইন্টিগ্রেশন 2 dx ডিভাইডেড বাই 2x প্লাস 1 মাইনাস ইন্টিগ্রেশন, এখান থেকে এলিমিনেট হবে 2x প্লাস 1 এলিমিনেট হলে থাকবে কত, 3dx ডিভাইডেড বাই 3x প্লাস 2, দেখো তো 2x প্লাস 1 এ ডিফারেন্সিয়েশন করলে আমরা ভ্যালু কত পাবো, 2 পাবো, সেজন্য এই ইন্টিগ্রাল ভ্যালুটা কত হবে, লগ অফ 2x প্লাস 1, আর এখানেও একই রকমভাবে 3x প্লাস 2কে যদি ডিফারেন্সিয়েশন করি তার ভ্যালু কত হবে, 3 হবে, তাই তো, সেজন্য এর ইন্টিগ্রাল ভ্যালু কত হবে, মাইনাস লগ অফ 3x প্লাস 2 প্লাস সি, যেখানে সি হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, সমান লগ অফ, এখানে লগ এ মাইনাস লগ বি ফর্মে আছে, সমান কত লিখতে পারি, লগ অফ এ বাই বি, অর্থাৎ লগ অফ 2x প্লাস 1 ডিভাইডেড বাই 3x প্লাস 2 প্লাস সি। পরের সমস্যা 6 দাগ, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 1 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার সমান ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই তিনটে পদ থেকে মাইনাস কমন নিচ্ছি, তাহলে হবে কত, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 সমান ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই, এবার এখানে আমি কী করছি, পূর্ণ বর্গাকারে সাজানোর চেষ্টা করছি, তাহলে মাইনাস অফ এক্স স্কোয়ার মাইনাস, এখানে এক্স আছে, এটাকে 2ab ফর্মে সাজালে কত হবে, 2 ইন্টু এ, অর্থাৎ সেখানে কত আছে এক্স ইন্টু, এটাকে যদি এক্স করতে চাই তাহলে কত হবে, হাফ দিয়ে গুণ করতে হবে, হাফ দিয়ে গুণ করলে সাথে সাথে আমি কি, এটা বি ফর্মে হচ্ছে, তাহলে প্লাস বি স্কোয়ার হবে, অর্থাৎ 1 এর 2 এর স্কোয়ার, যেহেতু আমি এটা যোগ করেছি সাথে সাথে আমি কেউ ব্যালেন্স করার জন্য 1 এর 4 বিয়োগ করে দেবো, মাইনাস 1 যেমন ছিল রেখে দিলাম, সমান ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই মাইনাস অফ, এটা কি হয়ে যাবে, এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফর্মে আছে, তাই তো, তার মানে হয়ে যাবে এক্স মাইনাস হাফের হোল স্কোয়ার মাইনাস 1 এর 4 আর মাইনাস 1 মিলে হবে মাইনাস 5 এর 4 সমান ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই মাইনাস দিয়ে গুণ করে দিলাম, তাহলে হয়ে যাবে কত, মাইনাসে মাইনাসে প্লাস 5 এর 4 প্লাসে মাইনাসে মাইনাস এক্স মাইনাস হাফের হোল স্কোয়ার, এবার এক্স মাইনাস হাফ সমান জেড বসাচ্ছি, জেড বসালে dx সমান কত পাবো, ডিজেড, এই ভ্যালুটা আমরা এখানে ইউজ করি, সমান ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই 5 এর 4 সমান কত লিখতে পারি, √5/2 এর হোল স্কোয়ার
মাইনাস এক্স মাইনাস হাফের হোল স্কোয়ার আছে, সেটা কত হয়ে যাবে মাইনাস জেড স্কোয়ার। সমান এটা কী আকারে আছে, কোন আদর্শ সমাকলের আকারে, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মে আছে। এটা সমান কত 1/2a ইন্টু লগ অফ এ প্লাস এক্স ডিভাইডেড বাই এ মাইনাস এক্স প্লাস সি। তাহলে আমরা সেটা ব্যবহার করছি এখানে 1/2a, এর জায়গায় আছে √5/2 ইন্টু লগ অফ এ প্লাস এক্স, তার মানে √5/2 প্লাস জেড ডিভাইডেড বাই √5/2 মাইনাস জেড প্লাস সি সমান এখানে 2 এলিমিনেট হয়ে গেলে উপরে নিচ্ছে, তাহলে থাকবে মান কত 1/√5 ইন্টু লগ অফ ভগ্নাংশে যোগ করে দিলে এখানটা আমরা মান পাবো কত √5 প্লাস 2z ডিভাইডেড বাই √5 মাইনাস 2z প্লাস সি সমান 1/√5 ইন্টু লগ অফ √5 প্লাস 2 ইন্টু জেড আছে, জেডের ভ্যালু কত ধরেছিলাম, জেড সমান এক্স মাইনাস হাফ, তাহলে বসিয়ে দিলাম ডিভাইডেড বাই √5 মাইনাস 2 ইন্টু জেড, তাহলে 2 ইন্টু এক্স মাইনাস হাফ প্লাস সি সমান 1/√5 ইন্টু লগ অফ, আমরা এটাকে √5 প্লাস সরলীকৃত করছি, √5 প্লাস 2x প্লাসে মাইনাসে মাইনাস, ওপরে নিচে 2 এলিমিনেট হলো, তাহলে -1 ডিভাইডেড বাই একই রকমভাবে √5 মাইনাস 2x প্লাসে মাইনাসে 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 প্লাস 1 প্লাস সি। সাতের দাগের প্রথম সমাকলন ইন্টিগ্রেশন এক্স ডিএক্স ডিভাইডেড বাই 4x⁴ প্লাস 4x² প্লাস 5 সমান ইন্টিগ্রেশন এক্স ডিএক্স ডিভাইডেড বাই 4x⁴ প্লাস 4x² প্লাস 5 এর পরিবর্তে লিখেছি কত 1 প্লাস 4 সমান ইন্টিগ্রেশন এক্স ডিএক্স ডিভাইডেড বাই এই প্রথম তিনটে পদকে আমি a² প্লাস 2ab প্লাস b স্কোয়ারের ফর্মুলাতে সাজাচ্ছি। তাহলে 4x⁴ সমান হচ্ছে 2x² এর হোল স্কোয়ার প্লাস 2a, এই জায়গায় কত 2x² ইন্টু b সমান কত হয়ে যাবে 1 প্লাস b এর স্কোয়ার মানে 1 এর স্কোয়ার প্লাস 4 সমান ইন্টিগ্রেশন এক্স ডিএক্স ডিভাইডেড বাই 2x² প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস 4 এর পরিবর্তে লিখেছি কত 2 এর স্কোয়ার। এবার এখানে আমরা 2x² প্লাস 1 এর পরিবর্তে বসাচ্ছি জেড, ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হবে 2 2 4 এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড বা এক্স ডিএক্স ইকুয়াল টু 1/4 ডিজেড। তাহলে এখান থেকে আমরা কি পাবো সমান ইন্টিগ্রেশন এক্স ডিএক্স আছে, এক্স ডিএক্স সমান পেয়েছি 1/4 ডিজেড, বসিয়ে দিলাম ডিভাইডেড বাই আছে 2x² প্লাস 1 এর হোল স্কোয়ার, তার মানে হয়ে যাবে কত জেড স্কোয়ার প্লাস 2 স্কোয়ার সমান 1/4 হচ্ছে কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে এলাম 1/4 ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার সমান 1/4 ইন্টু কোন ফর্মুলা অনুযায়ী আমি সূত্রটা বসাবো দেখো তো, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই x² প্লাস a স্কোয়ার এই ফর্মে আছে, এই আদর্শ সমাকলের ফর্মে, এটা সমান কত হয় 1/a ইন্টু tan ইনভার্স x/a প্লাস c, তাহলে এটা সমান কত হবে 1/2 ইন্টু tan ইনভার্স x/a, তাহলে x হচ্ছে z আর a হচ্ছে 2, তাহলে z/2 প্লাস c সমান 1/4 2 গুণ করলে হচ্ছে 8, 1/8 ইন্টু tan ইনভার্স কত হয়েছে z/2, তাই তো z সমান হচ্ছে 2x² প্লাস 1, বসিয়ে দিয়েছি ডিভাইডেড বাই 2 প্লাস সি। 7-2 ইন্টিগ্রেশন এক্স ডিএক্স ডিভাইডেড বাই x⁴ মাইনাস x² প্লাস 1 সমান ইন্টিগ্রেশন এক্স ডিএক্স ডিভাইডেড বাই, এটাকেও আমরা কী করবো পূর্ণবর্গ আকারে সাজানোর চেষ্টা করব। তাহলে সেজন্য কি বললাম x⁴ সমান লিখতে পারি x² হোল স্কোয়ার মাইনাস 2ab করতে গেলে এখানে x² আছে, তাহলে কত হবে 2 ইন্টু a জায়গায় আছে x² ইন্টু এটা কত করতে হবে b ধরতে হবে আমাদের কত 1/2, তাই তো, তাহলে যেহেতু v ধরেছি 1/2 প্লাস এটা কত হয়ে যাবে 1/2 এর হোল স্কোয়ার মানে b স্কোয়ার মাইনাস এখানে প্লাস 1/4 হচ্ছে ব্যালেন্স করার জন্য আমরা কি করব 1/4 বিয়োগ করব প্লাস 1 যেমন আছে আমরা রেখে দিলাম সমান ইন্টিগ্রেশন এক্স ডিএক্স ডিভাইডেড বাই এটা হয়ে যাবে x² মাইনাস হাফের হোল স্কোয়ার প্লাস এখানে মাইনাস 1/4 আর প্লাস 1 কত হয়ে যাবে প্লাস 3/4। এবার এখানে x² মাইনাস হাফের পরিবর্তে আমি জেড পুট করছি, তাহলে ডিফারেন্সিয়েশন করলে কত পাবো অভিপক্ষে 2x dx ইকুয়াল টু ডিজেড বাই x dx ইকুয়াল টু হাফ ডিজেড, মানটা এখানে ব্যবহার করি সমান হয়ে যাবে কত ইন্টিগ্রেশন হাফ ডিজেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস √3/2 এর হোল স্কোয়ার সমান হাফ হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে সমান হবে হাফ ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস √3/2 এর হোল স্কোয়ার সমান 1/2 ইন্টু এটা আবার কোন আদর্শ সমাকল ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই x² প্লাস a স্কোয়ার এই আকারের আদর্শ সমাকল, এটা সমান কত 1/a ইন্টু tan ইনভার্স x/a প্লাস c, তাহলে এটা যদি আমি ইউজ করি এই ফর্মটা তাহলে এটা সমান কত পাবো 1/a অর্থাৎ 1/√3/2 ইন্টু tan ইনভার্স x/a, তার মানে z/√3/2 প্লাস c সমান 2 উপরে নিচে এলিমিনেট হবে 1/√3 ইন্টু tan ইনভার্স, এটা সমান কত হয়ে যাবে 2z ডিভাইডেড বাই √3 প্লাস c সমান 1/√3 ইন্টু tan ইনভার্স 2 জেডের পরিবর্তে কত x² মাইনাস হাফ বসাবো, বসিয়ে দিলাম ডিভাইডেড বাই √3 প্লাস c সমান 1/√3 ইন্টু tan ইনভার্স 2x² মাইনাস 2 এর সঙ্গে 1 এর 2 গুণ করলে হচ্ছে 1
/√3 প্লাস সি। ডিয়ার স্টুডেন্টস, আজ এই পর্যন্তই। পরের ক্লাসে আমি আবার এর পরের সমস্যাগুলির সমাধান নিয়ে চলে আসবো খুব শিগগির। আমার পড়ানো তোমাদের ভালো লাগলে আমার ভিডিওগুলি লাইক করবে, অন্যান্যদের সাথে শেয়ার করবে। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। প্রত্যেকে ভালো থেকো। গণিত সংক্রান্ত যে কোনো সমস্যা আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করব তোমাদের সাহায্য করে দেবার। ভালো থেকো। আজকের মতো শেষ করলাম। ধন্যবাদ।